আগের ভিডিওতে আমরা বাস্তব সংখ্যা সম্পর্কিত যত খুঁটিনাটি ব্যাপার আছে সেগুলো কিন্তু শিখেছিলাম। বাস্তব সংখ্যার যে ক্যাটাগরিটা কত রকম হতে পারে বাস্তব সংখ্যা সেগুলো সম্পর্কে জেনেছিলাম, এবং এটাও জেনেছিলাম যে কোন সংখ্যাগুলোকে বাস্তব সংখ্যা বলা হয় এবং কেন। তো এবার আমরা পরবর্তী একটা অংশে আসছি, যে আমরা সবাই জানি যে বাস্তব সংখ্যা থেকে আমরা যদি আস্তে আস্তে মোমেন্টাম এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব আবৃত্ত দশমিক ভগ্নাংশ। তো এবার আমরা পরবর্তী একটা অংশে আসছি, যে আমরা সবাই জানি যে বাস্তব সংখ্যা থেকে আমরা যদি আস্তে আস্তে ট্রি ধরে আগাতে থাকি তাহলে সেখানে দশমিক ভগ্নাংশ আসে, এবং দশমিক ভগ্নাংশের মধ্যে এক ধরনের দশমিক ভগ্নাংশ আছে যাদেরকে আমরা বলি আবৃত্ত দশমিক ভগ্নাংশ, মানে যেখানে দশমিকের পরে কিছু গ্রুপ অফ নাম্বারস বা গ্রুপ অফ ডিজিটস, কিছু অঙ্কর একটা গ্রুপ বারবার পুনরাবৃত্তি হয় বা বারবার ফিরে আসে দশমিকের পরে। তো সেই দশমিক ভগ্নাংশ সংখ্যাগুলোকে আমরা দাবি করেছিলাম যে এই দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায় বা লব বাই হর আকারে প্রকাশ করা। তো আজকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব আবৃত্ত দশমিক ভগ্নাংশ। সোজা কথায় আবৃত্ত দশমিক ভগ্নাংশ থাকবে যেমন এরকম, এটা থেকে আমরা আস্তে আস্তে একটা সাধারণ ভগ্নাংশে রূপান্তরের চেষ্টা করব। কিন্তু তার আগে আমাদের কিন্তু জানতে হবে যে আবৃত্ত দশমিক ভগ্নাংশ আসলে কি। তো তার জন্য আমি একটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করছি, যে আমরা যদি 1/3 ক্যালকুলেট করি তাহলে আমরা দেখতে পাবো সেখানে 0.3333 এভাবে আসতেই থাকবে এবং এটা কখনো শেষ হবে না, একটা নেভার এন্ডিং প্রসেস। তো যেহেতু এই সংখ্যাগুলো বারবার বারবার ফিরে আসছে এবং এটা কখনো শেষ হচ্ছে না, সেহেতু এই ধরনের দশমিক সংখ্যাকে আমরা বলি আবৃত্ত দশমিক সংখ্যা। তো এই আবৃত্ত দশমিক সংখ্যার আমরা এই যে একটা জিনিস, এখানে যেহেতু একটা সংখ্যা বারবার ফিরে আসছে এমনটা নয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা গ্রুপ, অঙ্কের একটা গ্রুপ 3-4টা অঙ্ক একসাথে বারবার তারা ফিরে আসে। তখন যে গ্রুপটা বারবার ফিরে আসে ওই গ্রুপটা আমরা বারবার না লিখে আমরা কি করি, বারবার যারা ফিরে আসছে তাদের উপরে এই যে এই ধরনের একটা পৌনঃপুনিক চিহ্ন আমরা ব্যবহার করে এটা বুঝিয়ে দিই যে এটা বারবার আসবে, আমরা সেটা লিখতে চাই না। তো আমরা এই আবৃত্ত দশমিক ভগ্নাংশকে উপরে পৌনঃপুনিক চিহ্ন সহকারে লিখি, বা অনেকে কিন্তু পৌনঃপুনিক চিহ্ন ব্যবহার না করে এভাবে একটা দাগ দিয়েও লেখে। তো এটা দিয়ে আমাদের বুঝতে যেন সুবিধা হয় এটা বারবার ফিরে আসছে। তো এই আবৃত্ত দশমিক ভগ্নাংশগুলো যেহেতু একটা সাধারণ ভগ্নাংশ থেকেই আসে, তার মানে আবৃত্ত দশমিক ভগ্নাংশগুলোকে আবার সাধারণ ভগ্নাংশে ফিরিয়ে দেওয়া সম্ভব। তো সেটা কিভাবে করতে হয় সেই প্রসেসটাই আজকে আমরা বোঝার চেষ্টা করব। তো প্রথমত এখানে যখনই আমরা একটা আবৃত্ত দশমিক ভগ্নাংশে যাব, যেমন ফর এক্সাম্পল এই একটা আবৃত্ত দশমিক ভগ্নাংশ, এখানে যে অঙ্কগুলোর উপরে এই যে পৌনঃপুনিক আছে, মানে এই 4 থেকে শুরু করে একদম 7 পর্যন্ত যারা যারা আছে এরা সবাই কিন্তু বারবার ফিরে আসবে। তার মানে এটাকে যদি আমরা মূল ফর্মে ফিরিয়ে আনি তাহলে কেমন হবে, 5.23 উপরে কিন্তু কোনো পৌনঃপুনিক নাই, তার মানে এটা আর কখনো রিপিট হবে না। রিপিট হবে কে, 4, 5, 7। তাহলে কেমন হবে, 5.23 4, 5, 7 4, 5, 7 4, 5, 7 এভাবে চলতে থাকবে। তো এটাকে আমরা এই জন্য এভাবে পৌনঃপুনিক চিহ্ন দিয়ে লিখেছি, অনেকে এভাবে একটা দাগ, সোজা দাগ দিয়েও লিখতে পারে। তো এইভাবে যাদের উপরে পৌনঃপুনিক চিহ্ন থাকবে তাদেরকে বলা হয় আবৃত্ত, আর যাদের উপরে পৌনঃপুনিক চিহ্ন নেই তাদেরকে বলা হয় অনাবৃত্ত। আবৃত্ত মানে যে বারবার পুনরাবৃত্তি হবে যে অংশটুকু, আর অনাবৃত্ত হলো যে অংশের আর কোনো পুনরাবৃত্তি হবে না। যেমন এখানে 5, 2, 3 এদের কিন্তু আর কখনো পুনরাবৃত্তি হবে না। 4, 5, 7 এটারও কিন্তু পুনরাবৃত্তি হবে না। তবে বলে রাখি 5 কিন্তু এখানে পূর্ণ অংশ। তো এখন আমরা কি করব, এই যে একটা ফর্মুলা আমি এখানে লিখেছি, এই ফর্মুলাটাকে যদি আমরা ফলো করি তাহলে যে কোনো আবৃত্ত দশমিক ভগ্নাংশকে আমরা নিমেষেই সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে ফেলতে পারবো, এবং আমাদের এমসিকিউ শর্টকাটেও কিন্তু এই সূত্রটা ব্যবহার করে খুব দ্রুত এটা সলভ করা যায়, এবং ক্যালকুলেটরে খুব দ্রুত আমরা লিখে কিন্তু এটা সলভ করতে পারি, আমাদের মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে। তো তার জন্য আমরা আগে সূত্রটা বুঝি যে কিভাবে সূত্রটা কাজ করছে। তো যেহেতু সকল সাধারণ ভগ্নাংশের কিন্তু লব বাই হর ফর্মে থাকে, তো লব অংশে আমাদের কি করতে হবে, লব অংশে আমাদের এখানে যত ধরনের অঙ্ক আছে
তাদের মধ্যে যারা এই যে 5, 2, 3, 4, 5, 7 যা আছে সবাইকে দিয়ে একটা সংখ্যা গঠন করতে হবে, পাশাপাশি কোনো পয়েন্ট না, কোনো দশমিক না, সবাইকে দিয়ে একটা সংখ্যা গঠন করতে হবে। তারপরে সেখান থেকে বিয়োগ দিতে হবে অনাবৃত্ত অংশটুকু, অর্থাৎ 5, 2, 3 এই অংশটুকু সেখান থেকে বিয়োগ দিতে হবে। তো সকল অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা বিয়োগ অনাবৃত্ত অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা। এরপরে হরে যে আমরা কি করব, হরে গিয়ে আমরা লিখবো যে দশমিকের পর, মানে দশমিকের আগে যাই থাকুক না কেন সেটা আমাদের হরে গিয়ে আর আমাদের কনসার্ন না, আমরা সেটা দেখতে যাব না। তো দশমিকের পরে যতগুলো আবৃত্ত থাকবে ঠিক ততগুলো আমরা 9 লিখবো। এখানে যেহেতু 3টা আবৃত্ত আছে সেক্ষেত্রে আমরা 3টা 9 লিখবো। আর দশমিকের পরে যতগুলো অনাবৃত্ত আছে, তো 2টা আছে, আমরা 2টা 0 দিব। তো এক্ষেত্রে কেমন হবে, 99900। তো আমি একটা এক্সাম্পল দিয়ে এটা বোঝানোর চেষ্টা করি। যেমন যদি আমরা এটাকে যে 5.23457 এইটা হলো পৌনঃপুনিক অংশ। তো এখন আমরা কি করব, প্রথমে সকল অঙ্ক দিয়ে একটা সংখ্যা গঠন করব, সকল অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 5, 2, 3, 4, 5, 7। এবার একটা মাইনাস চিহ্ন আছে। এবার অনাবৃত্ত অঙ্ক, অনাবৃত্ত অঙ্ক কোনগুলা, 5, 2, 3। তো এইভাবে আমরা কিন্তু লব অংশটা কমপ্লিট করে ফেলতে পারবো। এরপরে হর অংশে আমরা কি করব, আমরা দেখবো দশমিকের পরে কতটুকু কি আছে, আমরা এই 5কে আর আমাদের হিসাবে আমরা রাখতে পারবো না। এখন দশমিকের পরে যতগুলো আবৃত্ত, তো কয়টা আবৃত্ত অঙ্ক, 1টা 2টা 3টা, তো আমরা 3টা 9 লিখবো, 999। আর যতগুলো অনাবৃত্ত, 2টা অনাবৃত্ত, 2টা 0 দিব, 0 0। তো এখন যদি আমরা এটাকে ক্যালকুলেট করি তাহলে আমাদের লব বাই হর যে ব্যাপারটা সেইভাবে আমরা এটাকে প্রকাশ করতে পারবো। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে আরেকটু ক্লিয়ার করি। যেমন 45.2346, সেম ভাবে সকল অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 45236 মাইনাস অনাবৃত্ত অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা, তো অনাবৃত্ত হচ্ছে 452। এরপরে আমরা দেখবো দশমিকের পরে কতটুকু আবৃত্ত আছে, 1টা 2টা 3টা, তো 3টা 9 দিব। আর কতগুলো অনাবৃত্ত আছে, একটা 0 দিব। এখন জাস্ট বিয়োগ করে আমরা ভগ্নাংশ ফর্মে যদি কাটাকাটি যায়, কাটাকাটি করলাম, করে আমরা একটা লঘিষ্ঠ আকারে রেখে দিলে আমাদের উত্তর কিন্তু রেডি। তো এই যে আমরা আবৃত্ত দশমিক থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলাম, এটা আমাদের কি কাজে লাগবে, বিশেষ করে যখন আমরা এই আবৃত্ত দশমিক ভগ্নাংশের গুণ এবং ভাগ করব, তখন সব থেকে বেশি এই নিয়মটা আমাদের কাজে লাগবে। এই ব্যতীত আমাদের কিন্তু পরীক্ষায় বিভিন্ন এমসিকিউতে অনেক সময় সংক্ষিপ্ত প্রশ্নে এই ধরনের প্রশ্ন দিতে পারে। তো আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি যে কিভাবে আবৃত্ত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায়। তারপরেও যদি কারো কোনো ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট করতে হবে এবং আমরা খুবই দ্রুততার সাথে কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও।